আসসালামু আলাইকুম। আজকের নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ভাপা পিঠার রেসিপি করব। ভাপা পিঠাটা এমনভাবে করব যেন সারাদিন সফট থাকবে, পরের দিন পর্যন্ত আ নরম থাকবে, খেতে অসাধারণ হবে। তো আমি A to Z শেয়ার করব আপনাদের সঙ্গে। তো ভিডিওটি কোনো অংশ স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন প্লিজ। তো এখানে আমি একটা বাটি নিয়েছি, চালের গুঁড়ো রেডি করছি। এখানে ২ কাপ প্রথমে দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়া। আর এখন ২ কাপ দিব ভাতের চালের গুঁড়া। ভাপা পিঠার মধ্যে ভাতের চালের গুঁড়া দিলে পিঠাটা কিন্তু অনেক সফট হয়, খেতে অনেক ভালো হয়। তো এই লাস্টের ২ কাপ দিলাম ভাতের চালের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে একটু ভালো করে শুকনো উপকরণটা একটু মেখে তারপর অল্প অল্প পানি দিয়ে এটা একটু ভেজা করে মেখে নিতে হবে। তো আমি এই শুকনো উপকরণটা একটু ভালো করে মেখে নিচ্ছি প্রথমে। তো পানিটা কিন্তু নরমাল পানি দিচ্ছি আর কি, অল্প অল্প করে। বেশি একসঙ্গে বেশি দেওয়া যাবে না। যারা অভ্যস্ত মানে পিঠা রেগুলার বানান তাদের তো আর বলার কিছু নেই। যারা নতুন প্রথম বানাবেন তাদের উদ্দেশ্যেই আমি এটা বিস্তারিত দেখাচ্ছি। তো এভাবে এরকম অবস্থা আসলে এটা বোঝা যাবে হয়ে গেছে। এখন একটা স্টিলের ছাঁকনির মধ্যে চেলে নিতে হবে। তো আমি ওই বাটিটা ট্রান্সফার করে নিয়েছি আরেকটার মধ্যে। এখন সেই বাটির মধ্যেই চেলে নিচ্ছি। আমার এই ছাঁকনিটা ছোট তাই অল্প অল্প করে নিচ্ছি। বড় ছাঁকনি হলে একসঙ্গে বেশি করে চেলে নেওয়া যাবে। তো এই যে এরকম করে চেলে নিচ্ছি, চালার পর এরকম দেখা যাবে, এরকম হবে। তো আমি সবগুলো গুঁড়ি এরকম করে চেলে নিয়েছি। এই যে এরকম হয়েছে। আর নিয়েছি গুড়, নারিকেল, ভাপা পিঠায় যা যা লাগবে আমি খেজুরের পাটালি গুড় গ্রেটারে গ্রেট করে নিয়েছি। কারণ কেটে নিলে আমার কাছে মনে হয় গুড়টা একটু বেশি লাগে, মুখে লাগে। তো গ্রেটারে গ্রেট করে নিলে সুন্দর হয়, মসৃণ হয়। তো আমি নিয়েছি বাটিটা হচ্ছে মাটির। আমি পিঠা বানাতে গেলে একটু মাটির জিনিসপত্র আমার একটু ভালো লাগে। আপনারা আপনাদের যেভাবে যা আছে, এখন তো অনলাইনে অনেক সুন্দর সুন্দর বাটি পাওয়া যায়, অ্যালুমিনিয়ামের, স্টিলের। যার যেভাবে পছন্দ সেভাবে বানিয়ে নেবেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি সুন্দর করে আস্তে ধীরে পিঠাটা কিভাবে আমি এরকম করে ভরি। তো এই যে চালের গুঁড়িটা আমার এই আবরণটা কিন্তু পাতলা হবে। আমি অত বেশি চালের গুঁড়ি কিন্তু দেইনি। বাটিটার মধ্যে চতুর্দিকে একটু হালকা পাতলা করে আটার গুঁড়ি দিয়ে দিলাম, চালের গুঁড়ি। এখন দিয়ে দিচ্ছি গুড়। আমার পিঠার সাইজটা কিন্তু ছোট হবে, কিন্তু খেতে অসাধারণ হয়। কারণ আমি ভিতরে শুধু গুড় নারিকেলের পুরটাই দেই। তো এখন দিয়ে দিচ্ছি নারিকেল। গুড় নারিকেল যার যতটুকু পছন্দ সেই পছন্দ অনুসারে দিলেই হবে। তো যেহেতু ছোট পিঠা তাই গুড় নারিকেল বেশি প্রয়োজন হয় না। তো আমি এই যে গুড় নারিকেল দেওয়া হয়ে গেল। এখন চতুর্দিকে একটু গুঁড়ি আছে, ওইটাকে আমি নামিয়ে দিচ্ছি। এখন এটার উপরে এই চালের গুঁড়ি দিয়ে ঢেকে দেব। আমি কিন্তু ভিতরে আর কোনো চালের গুঁড়ি দিলাম না। এভাবে পিঠা বানালে পিঠাটা কিন্তু খেতে অনেক মজা হয়। আর তাছাড়া ভাতের চালের গুঁড়া দিয়েছি, এতে পিঠা খুব সফট হয়। পরের দিন পর্যন্তও দেখবেন পিঠা খুব সুন্দর নরম। আর এমনি আতপ চালের গুঁড়া দিয়ে বানালে কিন্তু পিঠা হয়ে যায়, শক্ত হয়ে যায় ঠান্ডা হওয়ার পরেই। তো আমি এই উপরটা এরকম করে বাড়তি গুঁড়ি যেগুলো আছে ফেলে দিলাম, যেন এই উপরের সাইডটাও আটা বেশি না হয়, মানে হালকা একটা প্রলেপ থাকবে আর কি। চতুর্দিকে চালের গুঁড়ির প্রলেপ, ভেতরে হচ্ছে গুড় আর নারিকেলের পুর। খেতে অসাধারণ হয়। হয়ে গেল। এখন চুলায় বসাবো।
তো আমি এখানে ভাপা পিঠার হাঁড়ি বসিয়েছি, আগের থেকে পানি দিয়েছি, বলক চলে আসছে। বলক আসার পরেই পিঠাগুলো দিতে হবে। তো আমি একটু ছোট সাদা কাপড় নিয়েছি, পাতলা কাপড়, এটার মধ্যে করে দিয়ে দিচ্ছি। আমি সবসময় সাদা কাপড়েই করি, কারণ হচ্ছে অনেক সময় রঙিন কাপড়ে রং ওঠে। তো এরকম একটু দিয়ে টোকা দিতে হবে যেন ইজিলি পিঠাটা হাঁড়ির মধ্যে পড়ে। তো আবার একটু টোকা দিয়ে বাটিটা উঠিয়ে নিব। এখন ওই কাপড়টা দিয়ে ঢেকে দিতে হবে, পুরো কাপড়টা দিয়ে ঢেকে দিতে হবে, কারণ বাইরে থাকলে আবার আগুন লাগতে পারে। পুরোটা দিয়ে আমি ঢেকে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই 2-3 মিনিট পরেই কিন্তু পিঠা হয়ে যাবে। তো আমি ঢাকনা খুলেছি। এখন পিঠার দেখি কি অবস্থা। এই যে দেখেন পিঠাটা সুন্দর মতো ছিল, এখন হওয়ার পরে এই অবস্থা, ফেটে গেছে। তার মানে আমি এই হাঁড়িটার মধ্যে পিঠা কিন্তু আর বানাতে পারিনি। তো আমি একটা DIY হাঁড়ি বানিয়ে সেটার মধ্যেই বাকি পিঠা বানিয়েছি। এটার মধ্যে 2-3টা পিঠা আমার এরকম ফেটে গেছে। তো এই যে দেখাচ্ছি। এখন এটা তো ভালোই, এর চেয়েতেও খারাপ অবস্থা হয়েছে 2-3টা। পরে আমি হাঁড়িটা চেঞ্জ করেছি। এই যে আমার DIY হাঁড়ি। আমার একটা ছোট ভাতের পাতিল, সেটার মধ্যে আমি পাতলা একটা কাপড় বেঁধে নিয়েছি। ওই যে মিষ্টির বক্স টক্স বেঁধে দেয় যে প্লাস্টিকের রশি, ওটা দিয়ে আগে বেঁধে তারপর উপরে আরেকটা মোটা কাপড় দিয়ে ঢেকে দিয়েছি, যেন বাইরে আগুনে না পড়ে কাপড়টা আর প্লাস্টিকের রশি, তাহলে তো আগুন ধরে যাবে। এখন এই হাঁড়ির মধ্যে সবগুলো পিঠা আমার মাশাআল্লাহ ভালো হয়েছে, সুন্দর হয়েছে। আমি ওই হাঁড়িতে আর বানাতে পারিনি। পরে এই DIY হাঁড়িতেই আমার পিঠাগুলো সব হয়েছে। তো আপনারাও চাইলে কিন্তু এভাবে হাঁড়ির প্রয়োজন নাই। বাসায় ভাতের ছোট হাঁড়িতে আমার কাছে ইয়েও ছিল না, ছোট কলস। ছোট কলসেও কিন্তু ভাপা পিঠা ভালো হয়। তো আমি বাধ্য হয়ে এই যে এই ভাতের হাঁড়ির মধ্যে এই সিস্টেমে পিঠা বানিয়েছি। তো এই হাঁড়িতে সবগুলো পিঠা মাশাআল্লাহ আমার ভালো হয়েছে। তো আমি আসলে আমার চ্যানেলটা নতুন, আমিও আপনাদের কাছে নতুন। আমারকে এখনও আপনারা বুঝতে পারেননি। আমি আমার রেসিপিগুলো আপনারা যদি 2-1টা ফলো করে রান্না করে খান, তখন বুঝতে পারবেন আমার কাজে আর কথায় কতটা মিল আছে। আমার এই রেসিপি ফলো করে পিঠা বানাবেন, খেতে কিন্তু অসাধারণ হবে। এই যে আমার সবগুলো পিঠা হয়ে গেছে। আর পিঠাটা মানে বাইরে দিয়ে পাতলা চালের গুঁড়ির আবরণ থাকবে, ভেতরে গুড় নারিকেলের পুর থাকবে। খেতে কিন্তু অসাধারণ হয়। এই যে আমি একটা কেটে দেখিয়েছি এরকম। আপনারা চাইলে যারা পিঠা বানাতে পারেন না, নতুন বানাবেন, তারা চাইলে এই রেসিপি ফলো করে বানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি আবার নতুন রেসিপি নিয়ে আসছি। আল্লাহ হাফেজ।